আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। এখন যদিও একটু ধরেছে, কিন্তু সমানে মেঘ গুড়গুড় করেই চলেছে। আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও। আজ এমনিতেই ছুটির দিন, অফিস কাছারিও বন্ধ। সারাদিন একভাবে বাড়িতে বসে আর কাহাতক ভালো লাগে। তাই ভাবলুম বাঁশড়ির বাড়িই যাই। এমন সময় বাইরের দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলেই দেখি ছাতা হাতে বাঁশড়ি দাঁড়িয়ে। আরে এই মাত্র তোমার কথাই ভাবছিলাম। হে, দেখেছো, এ কি বলে টেলিপ্যাথি। নাও নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি। তা ওখানেই যাবে নাকি? সে আর বলতে, এই রকম ওয়েদারই তো গল্প জমবে। কিছু না হোক, সন্ধেটা তো ভালো কাটবে। সে আর বলে, একটু দাঁড়াও, আমি ছাতাটা নিয়ে এক্ষুনি আসছি। আমরা গুটি গুটি পায়ে গেলুম কালীতান্ত্রিকের বাড়িতে। কালীতান্ত্রিক বয়স যে কত ঠিক অনুমান করতে পারি না। লম্বা গৌরবর্ণের শান্ত সৌম্য এই ভদ্রলোককে দেখলেই মনে একটা আপনা থেকেই ভক্তির উদ্রেক হয়। আর এনার জীবনে কত যে অভিজ্ঞতা, সেই সব গল্প শোনার লোভেই আমি আর বাঁশড়ি এখানে ছুটে আসি। আরে তোমরা এই বাদলার দিনে যে? আরে এই বাদলা দিনেই তো গল্পের লোভে আপনার কাছে ছুটে আসি ঠাকুর মশাই। তাই বলো, গল্পের লোভ? এই নিন ঠাকুরমশাই, পাড়ার মোড়ে গরম তেলে ভাজা ভাত ছিল, নিয়ে এলুম। তা ভালোই করেছো। এই বাদলার দিনে তেলে ভাজা লোভনীয় বস্তুই বটে। দাঁড়াও, নিশিকে ডাকি। নিশি, মা নিশি, এদিকে একবার আয় তো মা। আচ্ছা, এইগুলো নিয়ে যা। আর 3 পেয়ালা চা করে আন দেখি। আর হ্যাঁ, সঙ্গে একটু আম তেল দিয়ে মুড়ি মেখে দে। আচ্ছা বাবা। নিশি হলো ঠাকুরমশাইয়ের কুড়িয়ে পাওয়া মেয়ে। একদিন রাতে ঠাকুরমশাই কাজ সেরে বাড়ি ফেরার পথে এই মেয়েটাকে কুড়িয়ে পান। রাতে কুড়িয়ে পাওয়া মেয়ে বলে নাম রাখেন নিশি। সেই থেকে মেয়েটাকে নিজের মেয়ের মতো বড় করে তোলেন। সারা জীবন পুজো আর্চা করা এই মানুষটি ছিলেন অকৃতদার। কালীপ্রসাদ চক্রবর্তী অনেক বড় ঘরে জন্মালেও ছোটবেলা থেকেই ছিলেন সংসার বিমুখ। সারা জীবন পুজো আর্চা আর মানুষের সেবায় নিজেকে ব্রতী করেছেন। এই যে ধরো, তোমরা আজ এলে গল্প শোনার লোভে, বা এই যে বাদলার দিনে তেলে ভাজা মুড়ি খাওয়ার লোভ। দেখো, লোভ বড়ই বিষম জিনিস, বুঝলে হে? লোভ যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা কল্পনাও করতে পারবে না। তাই নাকি? তা কিরকম শুনি? লোভ নিয়েও আপনার কাছে গল্প আছে নাকি? গল্প বলছো কাকে? হ্যাঁ, সবই সত্য ঘটনা, নিজের চোখে দেখা, বুঝলে হে? ঠাকুরমশাই চটে গেছে বুঝতে পেরে আমি বাঁশড়িকে একটা চিমটি কাটলুম। আহা, আপনি খামোখাই রাগ করছেন ঠাকুর মশাই। আমি ওভাবে বলিনি কথাটা। তার মানে তোমরা আমার কথা বিশ্বাসই করো না? আমি বেগতিক দেখে বলে উঠলুম, আহা ঠাকুরমশাই, আমরা যদি না আপনার কথা বিশ্বাস করতুম, তাহলে কি ঝড় বাদলার দিনে আপনার কাছে ছুটে আসতুম? নিন, শুরু করুন। সেই কখন থেকে আপনার অভিজ্ঞতা শুনবো বলেই তো অধীর আগ্রহে বসে আছি। মধুপুর গ্রামে হারান জেলে তার স্ত্রী কন্যাকে নিয়ে বসবাস করত। সে সারা রাত নদীতে মাছ ধরে সেই মাছ সকালে বাজারে বিক্রি করে কোনো রকমে দিন যাপন করত। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে, আজাদ, এই বাদলার দিনে নাই বা বেরুলে? আমরা কি আর সে কপাল করে জন্মেছি রে বউ যে ঘরে বসে খাবো? আমাদের যে কাজে না বেরোলে পরের দিন হাঁড়ি সরবে নি। আমার থেকে তো ভালো তুই জানিস, বল। কি জানি, আমার মনটা কেমন যেন পুগাইছে। ধুর, তুই এত ভাবিস নি তো। এরকম কত বাদলাতে বেরিয়েছি, আর তাছাড়া এই বাদলাতেই তো বেশি মাছ উঠবে। আচ্ছা, যাও তবে, সাবধানে যেও। বাবা, তোমার খাবারটা। লক্ষ্মী মা আমার। আচ্ছা শোন মা, মাকে নিয়ে সাবধানে থাকিস, কেমন? হ্যাঁ বাবা, তুমিও সাবধানে যাও। মধুর মা, আমি আসি তবে। আসি রে মা, সাবধানে থাকিস। দুর্গা দুর্গা।
এ তো ঝড়ের দাপট উত্তরোত্তর বেড়েই চলেছে। আজ বউয়ের কথা শুনে না বেরোলেই ভালো হতো। আশেপাশে কোনো কিছু দেখতেও তো পাচ্ছি না যে একটু মাথা গোঁজার ঠাঁই মিলবে। কিন্তু আমি কোথায় চলে এলুম? ঝড় বৃষ্টির দাপটে মনে হয় পথ ভুল করেছি। আরে ওটা কি? একটা পুরনো মন্দির দেখা যাচ্ছে না? যাই, ওখানেই একটু ঠাঁই নিয়ে গিয়ে। এটা কোন দেবতার মন্দির? কোনো বিগ্রহ তো নেই। জায়গাটা কেমন যেন, এক্ষুনি মনে হয় গিলে খাবে। না, বৃষ্টিটা ধরিয়ে এসেছে। এবার জাল ফেলে কিছু মাছ ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরি। ওদিকে মধু আর তার মা মুখ চেয়ে বসে আছে। আরে বাস, এখানে এত বড় বড় মাছ! তার মানে এখানের খোঁজ এখনো কেউ জানেনি। হারাম, তোর কপাল খুলি গেল রে। যদি এই মাছ বাজারে বেচতে পারি তাহলে আর দেখে কে। কি ব্যাপার, এত মাছ লাফাচ্ছে, তাও জালে একটাও মাছ পড়ছে নি কেন? কি যে হচ্ছে! না, আর একবার দেখি। এই মনে হচ্ছে এবারে কিছু পড়েছে, বেশ টান লাগছে। আরে এটা কোন দেবী? কি ভয়ানক দেখতে! হাতটাই কেটে গেল গা। সারা রাত ভিজে একটাও মাছ পেলুম নি, উল্টে হাতটাও কেটে ফেললুম। এখন আমি কি মুখ নিয়ে যে বউ মেয়ের সামনে দাঁড়াবো? কাল কি করে উনুনে হাঁড়ি সরবে কে জানে। হে মা, কিছু তো দাও মা, কিছু তো দাও। না, আর একবার জাল ফেলি। এ কি অলৌকিক কাণ্ড! জয় জয় মা জয়! সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা। এরপর হারান অনেক মাছ ধরে বাজারে বিক্রি করে পরের দিন অনেক টাকা উপার্জন করে ভালো ভালো সবজি, একটা মুরগি, স্ত্রী মেয়ের জন্য শাড়ি, হাতে চুড়ি এসব কিনে বাড়ি ফেরে। মধু, মধু, ও মধুর মা, কোথায় গেলে গো সব? বাবা, তুমি ফিরে এসো? ও মা, কত বড় মুরগি! মা, ও মা, দেখে যাও, বাবা কি নিয়ে এসেছে। ও, তুমি এসে গেছো? ও বাবা, কত বড় মুরগি গো! নে বউ, বেশ করে কষিয়ে রাত দেখি, আজ বাপ বিটিতে মিলে জমিয়ে খাই। আর এই নে বাজার। ওই দেখো, অমন করে হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নে মা তোর হাতের চুড়ি। তোর অনেক দিনের শখ ছিল নয় এমন রং বেরঙের চুড়ি পরার। আর এই নে বউ, তোর জন্য নতুন একখান শাড়ি। তুমি এত টাকা পেলে কোথায়? আরে সে অনেক কথা, এখন তাড়াতাড়ি রান্না বসা দেখি, পেটে একবারে ইঁদুর দৌড়চ্ছে গা। যাই, আমি একটা ডুব দিয়ে আসি গিয়ে। বাবা, এটা কিসের মূর্তি? হ্যাঁ, ওটা একটা মূর্তি রে মা। কাল নদীতে জাল ফেলতে গিয়ে পেলুম, ওটা তুলে রাখ ভালো করে। কি ভয়ঙ্কর মূর্তি, দেখলেই কেমন ভয় ভয় লাগে। কি গো, আজ আর মাছ ধরতে যাবিনি? না রে বউ, আজ শরীরটা তেমন ভালো নেই। আচ্ছা, তবে আজ শুয়ে পড়ো বরং। হারান, এই হারান, আর হারান, আমার যে খুব খিদে লেগেছে।
পরের দিন সকাল থেকে হারানের গরুটা খুঁজে পাওয়া গেল না। হায় হায় হায়, আমার কি সর্বনেশ হলো গো! হায় হায়, এ কি অমঙ্গলের ছায়া পড়লো গো আমার বাড়িতে! অমন দুধের গাই কে নিয়ে পালালো গো! হায় হায়। আরে কি হলোটা কি? সাত সকালে অমন করে চিল্লাইস কেন? ওগো দেখো না গো, আমাদের কমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে রে। অমন দুধের গাই কে চুরি করে নিয়ে পালালো বলো তো? আরে তুই থাম দেখি বউ, দেখ কোথায় ঘাস খেতে গেছে, এক্ষুনি ফিরে আসবে। যা তুই তোর কাজে যা দেখি, আমি একটু ঘুরিয়ে আসতেছি। এরপর থেকে গ্রামে একটা অশুভ ছায়া নেমে আসে। রোজই কারো না কারো বাড়ি থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল উধাও হতে থাকে। আর দিনে দিনে হারানেরও উন্নতি হতে লাগলো। আহ ঠাকুরমশাই, থামলেন কেন? আরে দাঁড়াও বাপু, একটু দম নিতে দাও দেখি। যা বলছিল, এরপর থেকে গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হলো। গরু ছাগলের পর এবার শুরু হলো মানুষের নিখোঁজ হওয়া। যে মানুষ কাজ সেরে রাতে একা বাড়ি ফিরছে বা প্রকৃতির ডাকে বাইরে গেছে, সে আর ফিরে আসছে না। তো আমার এক যজমান নিবারণ বাণুজ্যে সেই গ্রামে থাকতো। একসময় আমি তার উপকার করেছিলাম, আর সে গল্প না হয় আর একদিন বলবো। তো সে একদিন তার করলো, ঠাকুরমশাই শীঘ্রই আসুন আমাদের গ্রামে, এখানে ভয়ানক বিপদ উপস্থিত হয়েছে। ওম শ্রীং কালপতাহৈ ফট, ওম হ্রিং শ্রীং কালপতাহৈ ফট, ওম হ্রিং শ্রীং কালপতাহৈ ফট। মায়ের সেবক, নাম কালীপ্রসাদ চক্রবর্তী। তো আমি যখন সেই গ্রামে পা রাখলুম তখন বেশ রাত, আর গ্রামে পা রাখতেই একটা তীব্র আষ্টে গন্ধ পেলুম। কি বলি মনে হতে লাগলো এই গ্রামে যে বাসা বেঁধেছে সে অতি ভয়ানক। গ্রামে গিয়ে দেখলুম জনতার ভিড়, তার মধ্যে এক মহিলা ছুটে এসে ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। মানিক আমার, সোনা আমার, কোথায় চলে গিয়েছিলিস বাবা? তোর কিছু হয়নি তো বাবা? বাবা ঠাকুর, আপনি এসেছেন বাবা ঠাকুর। ঈশ্বর পরম করুণাময়, ঠিক সময়ে আপনাকে পাঠিয়েছেন, না হলে আজ আবার একটা প্রাণ যেত বাবা ঠাকুর। আমাদের এই বিপদ থেকে বাঁচান বাবা ঠাকুর, আমাদের এই বিপদ থেকে বাঁচান। শান্ত হন আপনারা, শান্ত হন। দেখুন, আপনাদের গ্রামে যে বিপদ উপস্থিত হয়েছে সে অতি ভয়ঙ্কর শক্তি। আমি জানি না আমি কতটা কি করতে পারবো। মা কালীর ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তবে আমি যতটা বুঝতে পারছি তাকে কেউ এই গ্রামে ডেকে এনেছে। দেখুন, পুরোটা না জানতে পারলে এই বিপদ থেকে আপনাদের উদ্ধার করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এর মধ্যে কি আপনাদের গ্রামে এমন কিছু ঘটেছে যাতে মনে হয়েছে কারোর কিছু পরিবর্তন হয়েছে? না তো বাবা ঠাকুর, সেরকম তো কিছু হয়নি। তবে হারান জেলের এই কদিনে বেশ উন্নতি হয়েছে। উন্নতি? কীরকম উন্নতি? মানে এই কদিনে ওর আর্থিক উন্নতি বেশ বেড়ে গেছে। আচ্ছা, আপাতত আমি এই গ্রামকে বেঁধে দিয়েছি। আপনারা কেউ এখন রাতে বাড়ির বাইরে বেরোবেন না। যান, আপনারা যে যার ঘরে যান। নিবারণ, তুমি আমাকে একবার হারানের বাড়ি নিয়ে যেতে পারবে? পারবো বাবা ঠাকুর, পারবো, চলেন আপনি।
বাড়ির সামনে গিয়ে আমি থমকে দাঁড়ালুম। বাড়ির সামনে আসতে গন্ধটা ভয়ঙ্কর তীব্র। নিবারণ, ডাকো ওদের। হারান, এই হারান, হারান, বৌঠান, বৌঠান। কি ব্যাপার দাদা, আপনি এত রাতে? হারান বাড়িতে নেই। উনি তো জাল নিয়ে বেরিয়েছেন। আচ্ছা মা, বলো তো, এর মধ্যে কি তোমরা হারানের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছো? আপনি কে? উনি কালীপ্রসাদ চক্রবর্তী, একজন সিদ্ধ পুরুষ। আমাদের সামনে অনেক বড় বিপদ বৌঠান। উনি যা জিজ্ঞাসা করছেন তার উত্তর দিন। আগে সেরকম তো কিছু দেখিনি। আমি খেয়াল করেছি, একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে বাবা বাইরে চলে যাচ্ছে, কেমন যেন একটা ঘোরে রয়েছে। আচ্ছা, ও কি এমন কোনো কিছু বাড়িতে এনেছে যেটা আসার পর তোমাদের কিছু অস্বাভাবিক লেগেছে? হ্যাঁ, বাবা একটা মূর্তি নিয়ে এসেছে। কি ভয়ঙ্কর দেখতে, দেখলেই কেমন ভয় করে। বাবা রোজ রাতে পুজো করে, তারপর বাইরে বেরোয়। আমাদের কাউকে ওই ঘরে ঢুকতে দেয় না। একবার দেখা যাবে মূর্তিটা? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, ভেতরে আসেন। সর্বনাশ, এ কি অমঙ্গলের জিনিস ঘরে তুলেছেন মা! এ যে সাক্ষাৎ নরক থেকে উঠে আসা মৃত্যুর দূত। নিবারণ, আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ। সামনের শনিবার পূর্ণ অমাবস্যা। যা করার আমাদের শীঘ্রই করতে হবে। বাবা ঠাকুর, আপনি কি কিছু বুঝেছেন? পুরোপুরি নয়, তবে কিছুটা। আয় আয় মা, আয়, তোর ভক্ত তোর জন্য ভোগ এনেছে মা, ভোগ গ্রহণ করবি নে? আয় আয় মা, আমার মনের ইচ্ছা পূরণ কর মা, আয় আয় মা। ওং হ্রিং ক্রিং শ্রিং কালপেড়াবাই হট। ওং হ্রিং ক্রিং শ্রিং কালপেড়াবাই হট। ওকে ছেড়ে দাও হারান। ছাড়বো নে। ও তোমার মেয়ে হারান, ওকে ছেড়ে দাও। না, ও কারোর মেয়ে নয়, ও হলো দেবীর ভোগ। দেবীকে ভোগ না দিলে আমার মনস্কামনা পূরণ হবে নি। আমার অনেক টাকা লাগবে, অনেক। তুই সরে যা সামনে থেকে, না হলে আগে তোকে মারবো, তারপর ওকে। ওং হ্রিং ক্রিং শ্রিং কালপেড়াবাই হট। ওং হ্রিং ক্রিং শ্রিং কালপেড়াবাই হট। ওং হ্রিং ক্রিং শ্রিং কালপেড়াবাই হট। তারপর কি হলো? তারপর আর কি, হারান স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল ধীরে ধীরে। তবে পরে শুনেছিলুম সে নাকি মাছ ধরা ছেড়ে অন্য কাজে মন দিয়েছে। তাহলে এখানে লোভটা কিসের ছিল? বুঝলে না? আরে হারানের রক্ত ওই অপদেবীকে জাগিয়ে তুলেছিল। হারান বুঝেছিল দেবীকে রক্ত দিলে দেবী ওকে অনেক সম্পত্তির মালিক করে দেবে একদিন। তাই তো হারান সবাইকে দেবীর বলি বানিয়েছিল। ও যেদিন যেদিন মাছ ধরতে যেত সেদিন ও দেবীকে ভোগ দিয়ে তারপর বেরোতো। কিন্তু হারান এটা জানতো না যে দেবীকেও এতদিন ভোগ দিয়ে আসছে, একদিন ওকেই সেই দেবীর ভোগ হতে হবে। কিন্তু
হারান তার মেয়েকে বলি করলো কেন? ও তো অন্য কাউকেও বলি দিতে পারতো। ওই গ্রাম বন্ধনের ফলে কারোর ওপরেই আর ওই অপদেবীর কোনো প্রভাব কাজ করেনি, তাই উপায় না দেখে নিজের মেয়েকেই বলে দিতে উদ্যত হয় হারান। অবশ্য হারান যে নিজের ইচ্ছেতে সব করেছে এমন নয়, ও পুরোটাই করেছে মোহগ্রস্তের মধ্যে। হারানের প্রথম ভুল ছিল লোভ। ও বুঝতেও পারেনি একদিন এই লোভের ফলেই সে তার মেয়ে, পরিবার, এমনকি নিজের জীবনকেও বলে দিতে যাবে। ওই জন্যেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। বুঝলে হে? আচ্ছা কেশব, তোমার কি মনে হয় ঘটনাটা বিশ্বাসযোগ্য? এই দেখো, বিশ্বাস অবিশ্বাসের কি আছে ভাই, এক গল্পের লোভেই তো এখানে এসেছিলে, আর বেশি লোভ করো না ভাইয়া।